আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদেরকে রান্না করা অথবা সিদ্ধ করার ঝামেলা ছাড়া কাঁচা আলু এবং গরুর মাংস দিয়ে মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর সবার বাসাতেই কিন্তু কম বেশি আলু থাকে। সেই আলু দিয়েই কিন্তু ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2টা আলু গ্রেট করে নিয়েছি। এবার গ্রেটারের সাথে যে আলুটা লেগে রয়েছে সেটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আলুগুলো ভালো মতো ধুয়ে নিতে হবে। আলুর যেই কষ আছে সেই কষটা কিন্তু ধুয়ে ফেলে দিতে হবে। তো আমি কয়েকবার পানি বদলে এই আলুগুলো ধুয়ে নিব। এরপরে পানিটা ঝরিয়ে নিব। পানিটা আমি খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। যতটা সম্ভব পানিটা ঝরিয়ে নিতে হবে। এই আলুটা কিন্তু আমি অনেক কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের পরিবর্তে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গরুর মাংসের কিমা। আমি এখানে গরুর মাংস নিয়েছি হাফ কাপ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়েও করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়াটা দিতে হবে। স্বাদ মতো লবণ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা বাটা হাফ চা চামচ। চাইলে কিন্তু জিরার গুঁড়াও দিতে পারবেন। এখন দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব। আর এই নাস্তাতে কিন্তু অবশ্যই গরম মশলার গুঁড়া আর সয়া সসটা দিবেন, কারণ এই 2টা উপকরণ দিলেই কিন্তু এই নাস্তাটা খেতে বেশি টেস্ট হয়। তো আমি এখানে গরম মশলার গুঁড়াটা করেছি দারুচিনি, এলাচ, তেজপাতা হালকা তেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। এভাবে করে গুঁড়া করে যদি খাবারে ব্যবহার করেন তাহলে কিন্তু সেই খাবারটা খেতে খুবই ভালো লাগে। তো হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এটা কিন্তু চামচ দিয়ে করতে যাবেন না, কারণ হাত দিয়ে যেভাবে মেখে নেবেন চামচ দিয়ে কিন্তু সেইভাবে মেখে নেওয়া যায় না। তো এখন দিয়ে দিচ্ছি ময়দা। 1/3 কাপের মতো ময়দা দিয়েছি। যদি লাগে তাহলে পরে আবার দিয়ে দিব। ময়দাটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু বেসন দেওয়া যাবে, তবে ময়দা দিলে কিন্তু এই নাস্তার টেস্টটা বেশি ভালো আসে। চেষ্টা করবেন ময়দা দেওয়ার জন্য। আর যারা আটা দিতে চান তাদেরকে বলবো ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিতে পারেন, কিন্তু টেস্ট হবে না বেশি। এখন হাতের সাহায্যে এরকম শেপ করে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। যখন দেখবেন নাস্তাটা বানানোর সময় ভেঙে যাচ্ছে না, তখন বুঝতে হবে ময়দার পরিমাণটা ঠিক আছে। আর যদি দেখেন ভেঙে যাচ্ছে তাহলে কিন্তু ময়দাটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। তো একটা নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই নাস্তাটা ভাজতে কিন্তু ডুবো তেল লাগবে না, অল্প তেলেই ভেজে নেওয়া যাবে। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গিয়েছে তখন আমি একটা একটা করে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো আঁচে রাখবো। মিডিয়াম লো আঁচে রেখে এগুলো ভেজে নিব। হাই আঁচে যদি ভাজতে যাই তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি এক পাশ হয়ে যাওয়ার পরে অপর পাশ উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। যখন দেখবেন এক সাইড একটু শক্ত হয়ে গেছে তখন কিন্তু উল্টে দিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো আর ভেঙে যাবে না। তো চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। যেহেতু কাঁচা আলু আর গরুর মাংস দিয়েছি সেহেতু সিদ্ধ হতে একটু সময় নিবে। তো আমি তেলের মধ্যে এভাবে করে কিছুক্ষণ ভেজে নিব। যারা ফ্রিজের গরুর মাংস দিয়ে এই নাস্তাটা বানাবেন তারা চাইলে কিন্তু ফ্রিজ থেকে যখন বের করবেন হালকা বরফ অবস্থাতে মাংসটা ছোট ছোট করে কেটে নেবেন। আর যখন বরফটা ছুটে যাবে তখন কিন্তু মাংসটা ছোট করে কাটতে একটু সময় লাগে। এতে করে কিন্তু মাংসটা অনেক ছোট করে কাটতে পারবেন। এই নাস্তাতে আমি গরুর মাংসটা অনেক ছোট ছোট করে কেটে তারপরে দিয়েছি। অবশ্যই কিন্তু ছোট করে কেটে দিতে হবে, নইলে কিন্তু সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগবে। তো দুই পাশেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আমি আর 1 মিনিটের মতো ভেজে তারপরে এগুলো নামিয়ে নিব। তো ভাজা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
তেলটা কিন্তু খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। তো তেলটা আমি খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা আমি শসা কুচি দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে কিন্তু টমেটো সসের সাথেও এই নাস্তাটা খেতে পারেন। টমেটো সস দিয়ে খেতেও কিন্তু অনেক মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে সহজ মনে হয়েছে। খুবই মজার। বাসায় আলু আর গরুর মাংস থাকলে এই রেসিপিটি ঝটপট ট্রাই করতে পারেন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।